অনার্স ফার্স্ট ইয়ার, সাবজেক্ট প্রিন্সিপালস অফ ফিন্যান্স, চ্যাপ্টার 4 টাইম ভ্যালু অফ মানি, অর্থের সময়ের মূল্য, ক্লাস নং 1 ফর্মুলা অফ প্রেজেন্ট ভ্যালু। সূত্র নম্বর 1, যদি অঙ্কে ফিউচার ভ্যালু দেয়া থাকে তাহলে প্রেজেন্ট ভ্যালু বের করতে হয় পিভি ইকুয়াল টু এফভি বাই 1 প্লাস আই টু দি পাওয়ার এন। হেয়ার পিভি ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু বর্তমান মূল্য, এফভি ইকুয়াল টু ফিউচার ভ্যালু ভবিষ্যৎ মূল্য, আই ইকুয়াল টু রেট অফ ইন্টারেস্ট সুদের হার, এন ইকুয়াল টু নাম্বার অফ ইয়ার্স বছর সংখ্যা। ডিয়ার স্টুডেন্টস, আপনারা যারা এসএসসি বা এইচএসসিতে ফিনান্স করে এসেছেন তারা এই সূত্রগুলো জানেন। এরপরেও বলছি, এই ক্লাস দেখার পাশাপাশি আপনারা খাতা কলম সাথে নেন এবং সূত্রগুলো নোট করে নেন, তাহলে পরবর্তীতে অঙ্ক করতে সুবিধা হবে। বছরে একাধিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে সূত্র হবে পিভি ইকুয়াল টু এফভি বাই 1 প্লাস আই বাই এম টু দি পাওয়ার এন গুণ এম। হেয়ার এম ইকুয়াল টু নাম্বার অফ কম্পাউন্ডিং ইন এ ইয়ার, বার্ষিক চক্রবৃদ্ধির সংখ্যা। সূত্র নম্বর 2, যদি অঙ্কে পিএমটি বা কিস্তি দেয়া থাকে এবং পিভি বের করতে বলে, এন্ডিং অফ ইচ পিরিয়ড বছরের শেষে কিস্তি বা কিছু বলা না থাকলে সূত্র হবে পিভি ইকুয়াল টু এ থার্ড ব্র্যাকেট 1 মাইনাস 1 বাই 1 প্লাস আই টু দি পাওয়ার এন বাই আই। হেয়ার এ ইকুয়াল টু অ্যানুইটি কিস্তির পরিমাণ বা পিএমটি। বিগিনিং অফ ইচ পিরিয়ড বছরের শুরুতে কিস্তির কথা উল্লেখ থাকলে সূত্র হবে পিভি ইকুয়াল টু এ থার্ড ব্র্যাকেট 1 মাইনাস 1 বাই 1 প্লাস আই টু দি পাওয়ার এন বাই আই গুণ 1 প্লাস আই। এই ছিল প্রেজেন্ট ভ্যালু নির্ণয়ের দুটি সূত্র। এখন আমরা এম এর মান নির্ধারণের ক্ষেত্রে যে বিষয়গুলো লক্ষ্য করতে হবে তা নিয়ে আলোচনা করব। তার আগে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দিতে চাই, তা হলো অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফাইনাল ইয়ার এই 4 ইয়ারের সকল ক্লাস পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার ইউটিউব চ্যানেলে যান, সেখানে গিয়ে প্লে লিস্টে দেখবেন সকল ক্লাস খুব সুন্দরভাবে প্রত্যেক ইয়ার বাই ইয়ার, সাবজেক্ট বাই সাবজেক্ট সাজানো আছে। সেখান থেকে সকল ক্লাস খুব ভালোভাবে দেখতে পারবেন। চলুন শুরু করা যাক। এম এর মান নির্ধারণের ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হলো ইয়ারলি বলা থাকলে এম এর মান হবে 1, সেমি অ্যানুয়ালি বলা থাকলে এম এর মান হবে 2, হাফ ইয়ারলি বলা থাকলে এম এর মান হবে 2, মন্থলি বলা থাকলে এম এর মান হবে 12, বাই মন্থলি বলা থাকলে এম এর মান হবে 6, কোয়ার্টারলি বলা থাকলে এম এর মান হবে 4, উইকলি বলা থাকলে এম এর মান হবে 52, বাই উইকলি বলা থাকলে এম এর মান হবে 26, আর ডেলি অর কন্টিনিউয়াসলি বলা থাকলে এম এর মান হবে 360। আশা করি ক্লাসটি খুব ভালোভাবে বুঝতে পারছেন। এরপরেও কোথাও বুঝে না থাকলে কমেন্টের মাধ্যমে আমাকে জানান, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।